নাইট ডিউটি ছেড়ে ৪২ বছরের গৃহবধূর সঙ্গে প্রেম সিভিক ভলেন্টিয়ারের। ধূপগুড়িতে হুলস্থুল। কালকে ও আমাকে মোবাইল নিতে ডাকছে, আমি গেছি, ওর বউকে নিয়ে গেছে, ওইখানে গেছে কাচাল করছে। ভালোবাসা মানে না বয়স, মানে না রাজা প্রজা, মানে না ধনী গরিব। এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের ৯ নম্বর ওয়ার্ডে। জানা যায়, ধূপগুড়ি থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার ২ বছর ধরে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ৪২ বছরের গৃহবধূর সঙ্গে। ধূপগুড়ি থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার নাইট ডিউটি ছেড়ে প্রেমিকার সঙ্গে হাতে নাতে ধরা পড়েন প্রতিবেশীদের হাতে। তারপর পাড়া প্রতিবেশী এবং ধূপগুড়ি থানার পুলিশ দুজনের জবানবন্দি নিয়ে ছেড়ে দেয়। ওই সিভিক ভলেন্টিয়ার বিবাহিত, সন্তানও রয়েছে। এদিকে ওই গৃহবধূরও ছেলে এবং মেয়ে রয়েছে। ওই সিভিক ভলেন্টিয়ারের বাবা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার স্ত্রী জানান, তিনি দুজনের নামেই এফআইআর করবেন। তার বাবা বলেন, তার ছেলে যদি ওই মহিলার সঙ্গে সুখী থাকে তাহলে তারা সঠিক পথে একসঙ্গে থাকুক। সে অন্যায় করছে নিশ্চয়ই। কি অন্যায় করছে? এই ভদ্র মহিলার সাথে, আর ওর চরিত্র খারাপ। ওকে অনেক সমঝাইছি, ও সমঝায় না। তা আমি চাই না যে একটা বাচ্চা এরকম কষ্ট পায়, দুধের বাচ্চা তাপিয়া একটা অন্য মহিলার সাথে সম্পর্ক করুক, এটা আমিও চাই না। অনেকবার ওকে শুধরানো হয়েছে, কিন্তু ও মানে না। তোমার বৌমা কি বলছে? আমার বৌমা, আমার কাছে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু ওর কলঙ্ক নাই, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। কি চাচ্ছেন এখন? এখন কি চাচ্ছ? কি চাচ্ছ এখন? কি চাচ্ছ এখন? আমরা যাচ্ছি, কেস করার দরকার নাই তোমার। হ্যাঁ হ্যাঁ, জানি ওরা সুখে থাকুক, এই বউটা নিয়ে থাকুক, আমাদের সাথে জানি সম্পর্ক না থাকে। কি হয়েছে? আমি এখন দুজনের নামে কেস করব। আরে কি ঘটনার জন্য কেস করবে? কি ঘটনা একটু খুলে বলো। বললো যে চলো পূজা দিতে যাই, ওই মহিলার সাথে আমি আর থাকবো না। আমাকে নিয়ে যে ওই পাশের বাড়িতে রাখলো, রাইখে বলতেছে আমি বন্ধুর বাড়ি থেকে টাকা নিয়ে আসি। তখন আমি আর একটা মহিলাকে জিজ্ঞাসা করলাম, এখানকার মনোজির নামে কোনো ছেলেকে চিনো? বললো হ্যাঁ চিনি, একটা মহিলার সঙ্গে থাকে। তখন আমি গেলাম, যে বউটাকে আমি ডাকলাম। ওই বউটা কি বললো, ওই পিছন দিকে দরজা থেকে চলে গেল। তারপরে ওই বউটাকে তারপরে নিয়ে আসলো। ওদের রিলেশনশিপ কত দিনের? ওই রিলেশন আমার মানে 2 বছর হবে রিলেশন। তুমি জানো যে তোমার স্বামী প্রেম করতেছিল? আমি জানি না, কিচ্ছু জানি না। পরে ওই ওর আজকে এসে কি দেখতে পেলে? আজকে মানে কালকে তো আমাকে এইভাবে নিয়ে গেছে জোর জবরদস্তি। ওই না, আজকে এখানকার ঘটনা কি হয়েছে সেটা বলে। কি দেখতে পেলা? এখন আমি বউটাকে নিয়ে আসছি, মানে আমি ওকে কেস করে দিব ওর নামে। কি দেখলা এখানে এসে? এখানে দেখলাম আমরা দুজনে আছে এখন এখানে। হ্যাঁ, তোমার স্বামীকে কি আটক করে রেখেছে জনগণ? হ্যাঁ, আটক করে রাখছে। হ্যাঁ, তো কি চাচ্ছ এখন? আমি চাই দুজনে আমি। আচ্ছা, শেষে কি হলো? শেষে কি হলো? ওকে নিয়ে যাচ্ছ, ওর দায়িত্ব আজকে থেকে নিলা। তো তার সত্ত্বেও কি তোমাদের এখানে পাবলিক এখানে ধরছে কি কারণে? কালকে ও আমাকে মোবাইল নিতে ডাকছে, আমি গেছি, ওর বউকে নিয়ে গেছে, ওইখানে গেছে কাচাল করছে। কাচাল করার পরে ও আমাকে ধরে সিঁদুর পরাই দিছে। ও সিঁদুর পরাই দিছে জোর জবরদস্তি করে। তারপরে আমি ওখান থেকে চলে আসছি, মানে পুলিশ হয়েছে, তারপরে আমি চলে আসছি বাড়ি। এখন ওকে আমি ডেকে নিয়ে আসি, ওর বউ আসছে আমার। আচ্ছা, ওকে ডাকার পরে এখানে মানুষজন, পাড়া প্রতিবেশী সব মানুষই জড়ো হয়েছে। তো মানুষ তো চাচ্ছে তোর সাথে ওর বিয়ে দেওয়ার। কি চাচ্ছিস তুই? সবাই যারা যেটা ভালো বুঝবে। তোমার আগে বিয়ে হয়েছে? আগের স্বামী রয়েছে? তুমি কোথায় থাকো? স্বামীর বাড়িতে? ছেলে কয়জন? ছেলে মেয়ে? ছেলে আগের স্বামীকে চাচ্ছ না এই এই মানে এই লাভারকে চাচ্ছ? আগের স্বামীকে চাচ্ছ না এই তোমার এই লাভারকে চাচ্ছ? এখন যখন আমার বদনাম হয়ে গেছে, এখন আমি ওর যেটা বললাম সেটা। তার নাম কি? তিনি কি করেন? তোমার ছেলে মেয়ে কয়জন? ওনার ছেলে মেয়ে কয়জন? দুজনের এক ছেলে এক মেয়ে। তোরও স্বামী আছে, ওরও কি স্ত্রী আছে? জেনে শুনে প্রেম করছো? জেনে শুনে কি প্রেম করছো? কতদিনের রিলেশন? 2 বছর হচ্ছে। তোমার নাম? বাড়ি? বাবার বাড়ি?